আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান আবু দাউদ সহিহ হাদিস 1047 নম্বর হাদিস। এই হাদিস থেকে স্পষ্ট হবে যে আমরা জুমার দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ শরীফ কেন পাঠ করব। শুধু জুমার দিন নয়, অন্য দিনও বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা, বেশি বেশি করে তাওবা ইস্তিগফার পাঠ করা, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার দরুদ শরীফ পাঠ করা, এই জিনিসগুলি যদি পাঠ করা হয় অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করছি সুনান আবু দাউদ সহিহ হাদিস 1047 নম্বর হাদিস। আউস ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। মানে আমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনেই তার রূহ কবজ করা হয়েছিল, এই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং এই দিনই বিকট শব্দ করা হবে। কাজেই এই দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়, মানে জুমার দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়। আউস ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা বুঝতে চাচ্ছিলেন আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবী এবং রসুলদের দেহকে হারাম করে দিয়েছেন। মানে নবী রাসুলদের দেহ মাটির জন্য হারাম করে দিয়েছেন, মানে মাটিয়ে খায় না। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমরা সবসময় বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। অন্য হাদিসে আসছে ইস্তিগফারের কথা, ইস্তিগফার তাওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। জুমার দিন অন্য দিনের তুলনায় একটু আরও বেশি পাঠ করব, কারণ এই দিনেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের দরুদ পেশ করা হয়। আমাদের সবাইকে বেশি বেশি তাওবা ইস্তিগফার দরুদ পাঠ করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।